বিজ্ঞানীরা বলেন তারা মেশিন দিয়ে বাতাসের মধ্যে ফিট করে দেখছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে একবার রসুলের নাম উচ্চারিত হয়। সারা পৃথিবীর বাতাসের মধ্যে রসুলের নাম উচ্চারিত হচ্ছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে এমন সম্মান দিয়ে দিলেন। রসুল একদিন খানায় কাবার কাছে বসা, এর মধ্যে জিবরাইলও বসা, এর মধ্যে আল্লাহ বিশেষ এক দূত পাঠাইলেন একটা প্রস্তাব দিয়া। প্রস্তাবটা কি? হে রাসূল, আপনি বিশ্বনবী, পাশাপাশি তাম দুনিয়ার রাজত্ব নিয়ে থাকতে চান, নাকি নবী এবং আল্লাহর গোলাম হয়ে থাকতে চান? আপনি কি বাদশাহিয়ত নিবেন না আবদিয়ত নিবেন? আল্লাহর গোলামিয়ত নিবেন নাকি তাম পৃথিবী, একদিকে আপনি নবী আর একদিকে আপনি তাম পৃথিবীর প্রেসিডেন্ট, একদিকে আপনি নবী আর একদিকে আল্লাহর গোলাম, কোনটা গ্রহণ করবেন? আল্লাহ প্রস্তাব দিয়ে বাড়িয়েছে। জিবরাইল কানে কানে কয়, হুজুর আবদিয়ত গ্রহণ করেন, বাদশাহিয়ত গ্রহণ করেন না। রাসূল জিজ্ঞাসা, কেন? মহান আল্লাহ পাক বাদশাহিয়তের চাইতে গোলামিয়ত, আবদিয়তকে আল্লাহ বেশি পছন্দ করে। কারণ একজন লোক যদি আলেম হয়, আবার এমপি হয়, মন্ত্রী হয়, তখন তার মধ্যে কিছুটা হইল এসে যায় যে আমি হুজুর না, শুধু আমি এমপিও, আমি মন্ত্রীও। আর একজন লোক বড় আলেম হইয়া যদি সে আল্লাহর দাসত্ব গোলামির মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন দেখা যায় তার মধ্যে বিনয়ী বেশি থাকে অহংকারের তুলনা। বুঝাইতে পারছে কিনা আমরা জানি। একজন আল্লাহওয়ালার সাথে যত সহজে মুসাফা করা যায়, যত সহজে তার কাছে গিয়ে বসা যায়, একজন লোক আবার রাজত্বের মালিক থাকলে তার কাছে গিয়ে এত এইভাবে অত বসা যায় না, তো কাছে যাওয়া যায় না। রাসূল বলেন, মহান আল্লাহ পাক যখন আবদিয়ত বেশি পছন্দ করেন, আমি গ্রহণ করে নিলাম, আল্লাহর গোলামিও গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবীজি, আপনি যেহেতু আমার গোলামিয়ত গ্রহণ করে নিয়েছেন, এই কারণে আমি আল্লাহ আপনাকে এমন সম্মান দিলাম, পৃথিবীর কাউকে এই সম্মান দিব না, দেই নাই। এর মধ্যে একটা হলো নবীজি, সকল নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার নাম মুছে গেছে, ওনার নাম আর নাই। কিন্তু জেনে রাখুন, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আধ্যাত্মিক একটা বাদশাহিয়ত আপনাকে দান করে দিলাম। সেটা হলো, যত জায়গায় আমি আল্লাহর নাম থাকবে, তত জায়গায় আপনার নবীর নামও থাকবে। আর শুধু বলে, যদিও রাসূল ডাইরেক্ট বাদশাহিয়ত ওনার হাতে না, এখন পৃথিবীর রাজত্ব রাসূলের হাতে না, কিন্তু ইনডাইরেক্ট আধ্যাত্মিক ভাবে তাম পৃথিবীতে আল্লাহর নাম যেভাবে আছে, রাসূলের নাম ঠিক এইভাবে আছে। আযান দিতে গেলে আল্লাহর নাম যেমন আছে, রাসূলের নাম আছে। নামাজ পড়তে গেলে আল্লাহর নাম যেমন আছে, রাসূলের নাম আছে। পোশাক পরতে গেলে আল্লাহর নাম যেমন উচ্চারণ করতে হয়, রাসূলের নাম আছে। খাইতে গেলে আল্লাহর নাম যেমন আছে, রাসূলের নাম আছে। প্রত্যেকটা কাজে এমন কোনো কাজ নাই
যেখানে রসুলের নাম নাই। তাহলে আল্লাহ পাক বলেন এমন রাজত্ব দিলাম, কারো কারো রাজত্ব 5 বছর করেছে, কারো রাজত্ব 20 বছর করেছে, কারো রাজত্ব 400 বছর করেছে। কিন্তু জেনে রাখেন আপনাকে এমন সম্মান দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নাম পৃথিবীতে মুছে যাবে না। রসুলের তরিকা বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া কোন ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর সম্মান দেওয়ার বেলায় আব্দিয়ত গ্রহণ করে নেওয়ার কারণে এমন ইজ্জত আর সম্মান দিলেন যে রাসূল পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে সমস্ত নবীকে উলঙ্গ উড়ানো হবে, মাত্র 2 জনের কাপড় থাকবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। কিয়ামতের দিন প্রথম উলঙ্গ উঠবেন কবর থেকে, পরবর্তীতে ওনাদেরকে কাপড় পরানো হবে। আর আপনি আমার নবী, বিশ্ব নবী, এমন নবী, আল্লাহ তার কবরে উঠানোর সময় লক্ষ লক্ষ ফেরেশতা মোতায়েন করে জিবরাইলকে পাঠাইবেন, সাথে ইসরাফিলকে দিয়ে, আর বলবেন জান্নাতের পোশাক নিয়ে যাও, আমার রসুলকে সালাম দিয়া পোশাক পরাইয়া রওজা শরীফ থেকে হাসরের মাঠে উঠাইবা। জিবরাইল বলেন রব্বুল আলামিন, আপনার বন্ধুর রওজা চেনা যায় না, যেহেতু এখন পৃথিবীতে কোনো চিহ্ন নাই, সব লেভেল হয়ে গেছে। ইসরাফিলের সিংহার কারণে এমন ফু দিলেন যে ওর কারণে কোনো পাহাড় নাই, কোনো বিল্ডিং নাই, কোনো চিহ্ন নাই, সব লেভেল হয়ে গেছে। প্রভু, আপনার বন্ধুর রওজা চিনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আরশ থেকে নিয়ে আসে এই জমিনে একটা নূরের লাইট ঝুলানো আছে, এই লাইটের নিচে আমার বন্ধু শুয়ে আছে, তুমি লাইটটাকে ফলো করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসরাফিলকে সাথে নিয়ে আসবে, রওজার পাশে এসে বলবে, ইসরাফিল, উঠানের দায়িত্ব তো তোমার, তুমি উঠাও। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আমি মাফও চাই, দোও চাই। অন্যরে উড়িয়া উড়াইতাম পারুন, কিন্তু 20 জনকে উড়ানোর ক্ষমতা আমার নাই। আমি যখন ডাক দিব কি করে ডাকব? যদি নবীর শান মতো না হয় তাহলে আমি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই লক্ষ্য করে দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি ডাক দেন কেন? যেহেতু রাসূলের কাছে আপনি এসেছেন। আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআনে আনছেন, রাসূলের সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। এই 24,000 বারের মধ্যে 2 বার পরিপূর্ণ আকৃতি রাসূল দেখেছেন জিবরাইলের। আমাদের নবী ছাড়া এই পৃথিবীর কোন নবী জিবরাইলের পূর্ণ আকৃতি দেখতে পারে না। তো 24,000 বার একজন লোক আসা যাওয়া করলে ওনার মিজাজ কি কইলে উনি রাগ হয়ে যায়, কোন ভাষায় কইলে খুশি হয়। 24,000 বার আইলে আওয়া যাওয়া করলে তো মোটামুটি দেখবেন কোন মসজিদের কোন ইমাম সাহেব যদি নিয়োগ দেয়, প্রথম দিন মুসল্লিরা সালাম করে করে জায়গা বয় না, কারণ ইমাম সাহেবের মিজাজ জানি না। তো কিছুদিন যাওয়ার পরে দেখা যায় আমার আস্তে আস্তে কাছে বয় মুসাফা করে, আরো কিছুদিন যাওয়ার পরে এমন খাতির হয়েছে ইমাম সাহেবের সাথে, ডিব্বার থেকে কুইল্লা ভান খাইয়া যায়। ইমাম সাহেবের ডিব্বার থেকে ভান খাইয়া যায়, খাতির লিখেছে। হ্যাঁ জিবরাইল, আপনি ওনার সম্মান জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজাজ জানেন, আপনি রাখবেন।
জিবরাইল রওজার পাশে ডাক দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন, আগে ডাক দিলেন, পরে আরো জোরে বলেন। জিবরাইল সালাম দিলেন আর নবীজি বলেন, এই হাদিসের সনদ সহিহ, সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, কেউ যদি তার জবান দিয়ে আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি নিজ কানে তার সালাম শুনি। এই জন্য লক্ষ্য করে দেখেন, জিবরাইল বলেন, কেন শুনেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দলের আকীদা, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ক্বালা ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজও পড়েন। হযরত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন যায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে দিয়ে যখন অতিক্রম করেন, নবীজি তখন রওজার ভিতরে তাকাইলেন, মূসা নবীর কবরের দিকে তাকালেন, আল্লাহ পাক কবরের ভিতরটা তুলে ধরলেন। বিশ্ব নবী তাকায় দেখেন মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। আরে আল্লাহর ওলিরা তো কবরে অনেক জিন্দা, অনেকে জিন্দা, এক খালি জিন্দা না, অনেক আল্লাহর ওলিরা আছেন কবরে নামাজের সাজদা দেয়, অনেক আল্লাহর ওলিরা আছেন কবরে কোরআন শরীফ পড়ে। তো আল্লাহ রাসূল বলে, আমি শুনি। তো জিবরাইল সালাম দিয়ে বলতেছেন, হুজুর উঠেন। রাসূল মাথা মোবারক বাইর করতেই এমনি হুজুর কাপড় ভরেন, কাপড় ভরেন। রাসূল বলেন, কাপড় পরবো? বলে হ্যাঁ। তাহলে কি আসরের মাঠ কায়েম হয়ে গেছে? বলে এখন উঠেন। আগে বলেন কাপড় গরম করে, আগে বলেন আমার উম্মতের অবস্থাটা কি, কোন হালতে আছে আমার উম্মত? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো ফু দেয় নাই, আপনি কাপড় পরুন, এক্ষুনি ফু দেওয়া হবে। এর আগে পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ একটা বৃষ্টি নাজিল করবেন। এই বৃষ্টিতে সমস্ত মাটি এমন উর্বর হবে। আর ইসরাঈল তো সিঙ্গা রয়েছে, সিঙ্গারা মুখে লাগান, এদের মধ্যে ছিদ্র, যতগুলো প্রাণী আল্লাহ বানাইছেন অতটা ছিদ্র আছে সিঙ্গা না। সবার আসতে করেন মেয়ে লোকের শুনবো। এই সিঙ্গার ছিদ্রের মধ্যে এক একটা রূহ, প্রত্যেকটা প্রাণীর রূহ আল্লাহ ফিট করবেন। রাসূলের কাপড় পরানোর সাথে সাথে মারছে হু মারতই ছিদ্র দিয়া বাতাস বাড়িয়া প্রত্যেকটা রূহ পাখির মতো আপনার যার যার যেখানে দাফন হয়েছে, যাকে যেখানে বাগে খাইছে করতে হবে, মানে যেখানে আছে ওই বরাবর গিয়া চুম্বকের মতো টান দেবে। টান দিয়া সমস্ত অংশরে টাইনা একত্র হইতে এমন টান দিব, যেই টানের সুরে খতনা করাবার সমাজে মাথা কাটটা করে ফেলাই দিছি, হিদা সহায় হল। আল্লাহ নবী বলেন, খতনার জায়গা সহ উঠবে এই জায়গায়। দেখ, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, রাসূল সারা পৃথিবীর বাদশাহিয়ত না নিয়ে আল্লাহর বিশ্ব নবী, পাশাপাশি তিনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর আবদিয়ত গ্রহণ করে নিলেন। এই জন্য প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহর গোলামিয়ত। নবীজি জুড়ে জুড়ে পা মারতেন না, জমিনে সিনা টান দিয়ে হাঁটতেন না,
বলতেন, আল্লাহ দেখি তো আমি তোমার গোলামিয়ত গ্রহণ করে নিয়েছি, এই জন্যে জমিনে জোরে জোরে পা মারি না, সিনা টান দিয়া আদি না। নবীজি জিন্দেগিতে কোনোদিন শীত হইয়া ঘুমান নাই, এইভাবে ঘুমার সময় ডান করে কাত হয়ে ঘুমাইতেন। কেন? আল্লাহ আমি গোলাম, আমি তোমার গোলামিয়ত গ্রহণ করে নিয়েছি। প্রত্যেকটা কাজ নবী জিন্দেগিতে কোনোদিন চেয়ার টেবিলে বসে খাইবেন দূরের কথা, চৌকিত বসেও কান নাই, চৌকিতেও বসেন নাই, নিজে ওই নিচে গোলাম যেইভাবে খায় এই পদ্ধতিতে আল্লাহ নবী খাবার গ্রহণ করতেন। কেন? আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনি। আর তো বলে